ওয়েলকাম টু উড়ান ডায়েরি। উড়ান ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল সবাইকে জানাই শুভ শারদীয়া ষষ্ঠী। সকাল হতে না হতেই আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের দর্শন নিতে। আর একটু মা পূজা করবে তো, তাই মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, একা একা যেতে পারবে না। বাবা এদিকে বাইক বের করছে, বাইকে করে আমাদের একটু দিয়ে আসবে। বাবা বাইক বের করছে, আমিও একটু হেল্প করতে গেছি। আমি ভাবলাম আমি কি একটু বের করে দেবো, বাবা বলছে না তুমি ওদিকে যাও। দেখো আমাকে হেল্প করতে দিচ্ছে না। যাই হোক আমি এদিক থেকে সরে আসি, দাঁড়াও নইলে লেগে যাবে। সকাল সকাল এরকম ড্রেস দেখে ভেবো না যে আমি এরকম ড্রেস শুধু কিনেছি। আসলে খুব রোদ উঠেছে তো, সেই জন্য একটু হালকা জিনিস পরলাম। বিকেলবেলা একটু ভারী রেখে সেজে গুজে বেরোবো। আমি আজকে বাইক চালিয়ে নিয়ে যাব। বাবার আজকে ছুটি, আজকে আমার বাইকের পেছনে বাবা বসবে। প্রতিদিন তো বাবা আমাদেরকে নিয়ে যায়, আজকে আমি নিয়ে যাব বাবাকে আর মাকে। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম পাশেরই একটা মিষ্টির দোকানে। এখন ওই পূজার জন্য একটু প্রসাদ নেব। কোনটা নিই বলো তো? দাঁড়াও যে কোনো একটা নিয়ে নিই কিছু তাড়াতাড়ি করে, অনেক লেট হয়ে গেছে তো। এই অনেক বেচে বুঝে নিলাম ক্ষীর কদম। আসলে ক্ষীর কদমটা বাবার খুব পছন্দের মিষ্টি তো, সেই জন্য আমি নিয়ে নিলাম ক্ষীর কদম। পূজার পরে বাবাইকে একটা দেব। আচ্ছা অনলাইন করব? আচ্ছা ঠিক আছে। এরপর আমরা পূজা করতে যাব। এদের হয়ে গেলে বাইরেটা একটু ওয়েট করছি। চলো সবার প্রথম আমরা প্রতিমা দর্শন করি। এবছরের প্রথম ঠাকুর দর্শন আমাদের, তোমরাও আমাদের সঙ্গে একটু দেখে নাও। শ্রী বিষ্ণু বিষ্ণুর নাম নমঃ আশ্বিন মাসে শুক্লা পক্ষে ভাস করে ষষ্ঠম তীর্থ। যাদের গোত্রে যারা তারা তাই ধরবে, স্ব-স্ব-গোত্রেণ কাশ্যপ প্রত্যেকে নিজেদের নাম বলে নেন। দুর্গাপূজার একটা বিশেষ ফুল শিউলি। যাদের যা গোত্র তাই গোত্র হয়ে যাবেন। নিজেদের নাম বলে যান। বালাদাসী মাতৃ দুর্গা পুত্রী পূজা পূর্বকম সহিত কারুরেণুকা পূজা পূর্বকম সহিত গণেশাদি। মায়ের পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব। পরবর্তী যারা আছে তারা পূজা করবে। পূজা কমপ্লিট হয়ে গেল, এখন চরণামৃত খেয়ে আর একটু দক্ষিণা দিয়ে দিই। পূজার ওখানে তো দক্ষিণা দিয়েছি, এখানে চরণামৃত খেলাম তো সেই জন্য একটু দিয়ে দিই। চলো প্রচুর ভিড় হয়েছে, রোদও এসেছে খুব। তাড়াতাড়ি করে এখন একটু ছায়ার দিকে যাই। হ্যাঁ দেওয়া হয়ে গেছে। আমার জন্য মায়ের বছর প্রথম ষষ্ঠী করা। সকালবেলা ক্যাজুয়াল ছিলাম, এখন রেডি হয়ে পুরো জেন্টেলম্যান হয়ে গেছি। বাবা আসতে দেরি করছে, আবার বাবাকে ডাকতে যেতে হচ্ছে। একটু সন্ধ্যাবেলা বেরোচ্ছি, একটু দেখি ঠাকুর ঠাকুর দেখবো, একটু ফুচকা টুচকা খাবো, একটু ঘুরবো। চলো তোমরাও আমার সঙ্গে একটু ঠাকুর দেখে এসো। সকালবেলা তো ঠাকুর দেখেছো, এখন আর একবার দেখবে সন্ধ্যাবেলা ঠাকুর। একটু গোল গোল করে ঘুরে নি, গোল গোল করে ঘুরে নি। তাই বাবার হয়ে গেছে আনন্দ আনন্দ। আমার আনন্দ হলে আমি একটু গোল গোল করে ঘুরে নি।
আচ্ছা ভুলু পিসিমণি আর কালী পিসিমণিদের টাটা করে দাও, টাটা করে দাও। কই ওদের করবে না? ভুলু পিসিমণিদের টাটা করবে না? আমার কি আনন্দ, এটা আমার দ্বিতীয় বছর ঠাকুর দেখা। আগের বছর ছোট ছিলাম তখন তো বুঝতাম না, আমাকে কোলে করে নিয়ে গেছিল। এবছর তো আমি হেঁটে হেঁটে ঠাকুর দেখবো, আনন্দ আনন্দ। এই ড্রেসটা আমার বাবা এবছর আমাকে দুর্গাপূজাতে ঠাকুর দেখার জন্য কিনে দিয়েছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে তোমরা জানিও। যারা নতুন আমার চ্যানেলে তারা পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পুরনো বন্ধুরা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাড়ি থেকে বেরিয়ে আমরা অনেকটা দূরেই চলে এসেছি, এখন একটা মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। দেখি ঠাকুরটা একটু দেখি, দর্শন করি। চলো আমার সঙ্গে ঠাকুরটা দর্শন করো। দেখো, দেখতে পাচ্ছ? দূর থেকেই দেখে নাও তো একটু, তাহলে আর আমরা একটু নেমে কাছে যাব না। বেশ সুন্দর হয়েছে না? ওই ঠাকুরটা দেখে আমরা এখন চলেছি কেন্দুয়ার দিকে। রাস্তায় কত লাইট জ্বলছে, কত রং বেরঙে, কি দারুণ লাগছে দেখতে। সব চারিদিকে যেন ঝিকিমিকি ঝিকিমিকি করছে। গলি রাস্তা ছেড়ে চলে এসেছি মেন রোডে, আর চারিদিকে যা জ্যাম, আর সব অর্ধেক রাস্তায় তো বন্ধ। যেতে গিয়ে যা অসুবিধা হচ্ছে আমার বাবারে। এই যে দেখা যাচ্ছে দূর থেকে কেন্দুয়ার প্যান্ডেলটা, কি থিম করেছে বলো তো? তোমরা কি কেউ বলতে পারবে? বাপরে বাপ, কি লাইন! এই ভিড়ের মধ্যে আমি যাবো কি করে? এর থেকে আমি দূর থেকেই দেখে নিই। আর তোমরা যারা কাছে গিয়ে দেখবে তারা কিন্তু অবশ্যই বলবে ভেতরে প্রতিমাটা কেমন হয়েছে, আর ভেতরে মণ্ডপ সজ্জাটাই বা কেমন হয়েছে। আমাকে তো যেতে গেলে চেপে দেবে একেবারে। না থাক, আমি দূর থেকেই দর্শন করে নিলাম। যেদিকেই তাকাও শুধু জ্যাম আর জ্যাম, রাস্তায় একটুও কোথাও ফাঁকা নেই। তোমরা ঠাকুর দেখতে বেরিয়ে অবশ্যই একটু ভালো মন্দ কিছু খেও। যাদের নার্সারির শখ আছে তারা এখান থেকে বিভিন্ন রকম গাছপালা কিনে নিয়ে গিয়ে বাড়িতে কিন্তু বাগান বানাতে পারো। আমাদের বাড়িতে যে গাছগুলো দেখো না, এই যে মা কালী নার্সারি, এরপরেই তারামা বলে একটা নার্সারি আছে, ওখান থেকে বাবা আর ঠাম্মি এসে নিয়ে যায়। এই যে তারামা নার্সারি, খুব ভালো গাছগুলো, জানো তো? কি সুন্দর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখে বাবাই বললো চলো যাই একটু দেখে আসি। বাড়ির কাছাকাছি কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। আজকে আমরা কাছাকাছি দেখি অনেকগুলো ঠাকুরই তো বাবার বাইকে চড়ে চড়ে দেখলাম। এটা হেঁটে হেঁটে কাছে যাওয়ার চেষ্টা করছি, একটু ভিড় কম আছে তো। চলো আরো ভেতরের দিকে যাওয়া যায়। বেশ সুন্দর হয়েছে, চলো মায়ের কাছে যাই। বাবা এখানে ট্যাঙ্গোকে পাহারা দিচ্ছিল। পুজোর সময় তো যেখানে সেখানে রেখে যাওয়া যাচ্ছে না, সেই জন্য ট্যাঙ্গোকে পাহারা দিচ্ছিল। আমি আর মা দুজন গিয়ে ঘুরে এসেছি। আরো একটা প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি, দেখি এখানে আবার ভিড় কেমন আছে। এই যে দেখা যাচ্ছে, এখান থেকে তোমরা প্যান্ডেলটা দেখে নাও। একচালার ওপরে কত মিষ্টি মা দুর্গা, আর দেখো সিংহ মামাটা হাঁ করে আছে। বাবা, ওষুধকে পুরো কামড়ে দিল গো, কত রক্ত বেরোচ্ছে। আমরা এখন চলেছি শ্রীনগরের পুজো দেখতে। না না, তোমরা ভেবো না এটা জম্মু কাশ্মীরের শ্রীনগর। আমাদের বাড়ির পাশেই একটা শ্রীনগর আছে, যেখানে খুব সুন্দর পূজা হয়। দেখো কত লোকজন ভিড় হয়েছে। এই মণ্ডপটা দেখো, বাহ বেশ মিষ্টি বানিয়েছে তো, বেশ সুন্দর বানিয়েছে না?
অনেকগুলোই ঠাকুর দেখে এখন বাড়ি ফেরার পথে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি কতগুলো ঠাকুর আর প্যান্ডেল তোমাদের দেখালাম। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, গুড নাইট।